প্রচার সারছেন যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। একেবারে জোর কদমে প্রচারে নেমে পড়েছেন তিনি, বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাবো যে প্রচার সারছেন যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন তিনি এবং স্থানীয়রা তাকে ফুলের মালা পরিয়ে দিচ্ছে এবং মিষ্টি খাইয়ে দিচ্ছে। সেই ছবি আমরা আপনাদেরকে দেখাবো। লোকসভার বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য সেই যাদবপুর বিধানসভা থেকে বারুইপুর ভাঙড় সব জায়গায় কিন্তু তার প্রচারে বেরিয়েছে। এই গরমকে তুচ্ছ করে সকাল থেকে কিন্তু তিনি শুরু থেকেই আরম্ভ করে দিয়েছে শরীরকে সুস্থ রাখতে হচ্ছে। সেই জায়গায় কিভাবে শরীরকে সুস্থ রাখছে? হালকা খাবার দাবার এবং গরম নিয়ে খুব কমপ্লেন করে লাভ নেই। আমাদের দেশে 99% লোক এই গরমে এইভাবেই দিন আনে দিন খায়। তো ফলত তার মধ্যে আছি। ঠিক এখন একটা তাপপ্রবাহ চলছে, তার জন্য কিছু বেসিক, এই দেখেন আমার কমরেডদের মাথায় টুপিটুকু আছে, তা একটু হয়তো একটা ভেজা গামছা সাথে রাখবে, এই অবধি, এর বেশি আর কি আছে। কেমন বার্তা কি পাচ্ছেন, কি মনে? অসম্ভব ভালো। যাদবপুর এবার একদম অন্যরকম কথা বলবে, চমকে দেবে সবাইকে। প্রত্যেক দিন মানুষের সাথে যাচ্ছি এবং গিয়ে যা আলাপ, মানুষের সাথে যা বার্তালাপ হচ্ছে, তাতে করে বোঝা যাচ্ছে যে লাল ঝান্ডাকে মানুষ সাদরে গ্রহণ করার জন্য মুখিয়ে আছে যাদবপুরে এবারে। আমি অন্য কোথায় কি, চাঁদে কি হবে, মঙ্গল গ্রহে কি হবে বলতে পারবো না। যাদবপুরে সিপিএম জিততে পারে, এইটা নিয়ে কোথাও কোনো সংশয় নেই। রাজনীতিটা করছি, সেই রাজনীতিটার প্রতি যুব সমাজ আকৃষ্ট হচ্ছে। কারণ তৃণমূল, বিজেপি দুটো দলই যেভাবে রুজি রুটির সংকটে ফেলে দিয়েছে তরুণ প্রজন্মকে, আমরা সেখান থেকে বেরোনোর কথা বলছি। আমরা জিনিসের দাম কমানোর কথা বলছি, আমরা স্কুল কলেজের অবস্থা ভালো করার কথা বলছি, আমরা বেকারদের হাতে চাকরির কথা বলছি, বা যারা কাজ করছে তাদের জব সিকিউরিটির কথা বলছি। তো এই কথাগুলো যখন বলছি, যুব সমাজ তো এটা রিলেট করতে পারছে এবং যুব সমাজ এটা বুঝছে যে সত্যিই তো তৃণমূল বিজেপি গাড্ডায় ফেলে দিচ্ছে। তাহলে সেই গাড্ডা থেকে বেরোনোর জন্য তরুণ প্রজন্মের মধ্যেও একটা আকুতি আছে, আর আমরাও সেই গাড্ডা থেকে বেরোনোর লড়াইটা একসাথে তরুণ প্রজন্মকে নিয়ে করতে চাইছি। ফলত মিলে সুর মেরা তোমারা তো সুর বনে হামারা। গাঙ্গুলি তিনি একজন ভালো বক্তা এবং ভালো তার প্রচারও চলছে, পাশাপাশি সায়নি, যে সেই জায়গায় আপনি তাদের সঙ্গে কতটা লড়াই দেবেন, কি বলবেন? আমি ওনাদের শুভেচ্ছা জানাবো, নববর্ষের শুভেচ্ছা জানাবো। ওদের কেন, তৃণমূল বিজেপির সমস্ত কর্মী, তাদের সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। গরম পড়েছে, রাজনীতির লড়াই হোক, সব মানুষ নিজের মতো করে ভোট দিতে পারুক। যাদবপুরে কোথাও যেন এরকম কোনো হুমকি ধমকি, ভোটের আগে ভোট হয়ে যাবে, পুলিশকে ফিট করলাম, এসডিওকে ফিট করলাম, বিডিওকে ফিট করলাম, পঞ্চায়েতে যা যা করতে গেছিল বা পৌরসভায়, ওইগুলো যাতে না হয়। ওগুলো হতো, হওয়া এবার কঠিন আছে। এবারে লাল ঝান্ডা একটু শক্ত খেটো বাস নিয়ে নামবে। সবাই সুস্থ থাকুন, ভোটটা মানুষের, ভোটটা ভোটের মতো করে হোক। যে আমরা রুজি রুটির সমস্যাগুলো সমাধান করতে চাই, তখন মানুষ অনেক বেশি করে আমাদের সাথে রিলেট করছেন এবং বলছেন যে হ্যাঁ, তাহলে লাল ঝান্ডাকেই হাল ফেরাও, লাল ফেরাও। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 4 তারিখ আমি লাল আবির মেখে আপনার সাথে কথা বলবো, চলেন। ভট্টাচার্য তিনি কিন্তু যথেষ্ট আশাবাদী জেতার ব্যাপারে, এবং তার কিন্তু এই যুব সমাজ যে যথেষ্ট এগিয়ে এসছে, যুব সমাজ যে তার প্রতি আকৃষ্ট, সেটা কিন্তু আজকের এই সৃজন ভট্টাচার্য সেটা কিন্তু জানিয়ে দিলেন। 24 চরণ থেকে বিশ্বজিৎ নস্করের প্রতিবেদন, আর প্লাস নিউজ।